আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো পিডিএফকে ইমেজে কনভার্ট করবেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পিডিএফকে ইমেজে কনভার্ট করার প্রয়োজন হয়। তো কিভাবে আপনারা এটা করবেন এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, আমি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য একটা পিডিএফ সিলেক্ট করে রেখেছি। তো এই পিডিএফটা এখন ইমেজে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন পিডিএফ টু জেপিজি। তো এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। তো আমি এই যে আই লাভ পিডিএফ এটা থেকে আপনাদেরকে দেখাবো। তাই আমি এই লিঙ্কে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে বলছে যে সিলেক্ট পিডিএফ ফাইল, অর্থাৎ আপনি যেই ফাইলটি ইমেজ আকারে কনভার্ট করবেন সেটাকে সিলেক্ট করুন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন আমার ডেস্কটপে এই যে পিডিএফ আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম। তো এখানে দেখেন এখানে অপশন আছে নরমাল এবং হাই, অর্থাৎ আপনার ইমেজ কোয়ালিটিটা আপনি কেমন নেবেন। আমি এখানে হাই ক্লিক করলাম। তো ক্লিক করার পর কনভার্ট টু জেপিজি এখানে ক্লিক করলাম। তো দেখেন প্রসেস হচ্ছে। সো এখানে আমি ডাউনলোড জেপিজি ইমেজেস এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটা এই যে কোন ফোল্ডারে আছে আমি সেটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। সো এখানে দেখেন এই পিডিএফে কিন্তু অনেক পেজ আছে, যার কারণে এটা জিপ ফোল্ডার হিসেবে ডাউনলোড হয়েছে। তো এটাকে আমি এক্সট্র্যাক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সট্র্যাক্ট হিয়ার। সো দেখেন এখানে কিন্তু ইমেজ হয়ে গেল। সো আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এগুলো কিন্তু ওই পিডিএফের পেজ, আর এই পেজগুলো এখন ইমেজ আকারে কনভার্ট হয়ে গেল এবং এই ইমেজের দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সো ভিউয়ার্স, আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।